আরে আরে পড়িয়ে কি কাণ্ড করেছে, সারা বাড়ি তো গুয়ে মোমো করেছে। ও দিদি ভাই, তোমার মেয়ে কি করেছে গো? সারা দুনিয়া মাখিয়েছে। এরো না, আমার মাথা ঘুরছে তো, এইসব কি করে পরিষ্কার করবো আমি? এ বাবা, বুড়ো তুই কি করেছিস রে? চি চি চি, সব বেরিয়ে গেল, আমি তো দোলে লাগতে পারলাম না। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর ছোট্ট পরি মা, কাম্মা, ভাই, বোন, দিদি, ঠাম্মা সবার সঙ্গে মাদুর পেতে সন্ধেবেলায় বসে তো গল্প করছে। ওহ বাবা, আগে সন্ধেবেলায় বসলে ফুরফুর ফুরফুর করে কি সুন্দর হাওয়া দিত বলো তো দিদি ভাই। আর এখন দেখো যেন গুমোট পরিবেশটা হয়ে আছে, গাছের পাতাই নড়ছে না। কি গরম পড়লো বলো তো। কি আর করা যাবে, কিছুই করার নেই, এই গরমে সহ্য করতে হবে। তবে ডোনা জানিস, শুনলাম নাকি তো দাদা বলছিল ওই রুমাল টুমাল কি একটা যেন ঝড় আসতে চলেছে, খুব খতরনাক। মনে আছে সেই আমফানের মতোই মনে হয়, বুঝলি বাবা। এক তো হলে আবার তখন আর এক ভয়, কি জানি কি হবে। তবে এই গুমোটটা ওই জন্যই পড়েছে, দেখবি একটু ঝড় বৃষ্টি যেই শুরু হবে আস্তে আস্তে আবার অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আরে দিদি ভাই, ওটা রুমাল না গো, রেমাল, আমি দেখেছি টিভিতে। আর কালে কালে কত কি দেখবো, এই রুমাল, আমফান, এসব আবার জ্বরের নাম। আগে তো ছোটবেলায় শুধু জানতাম বৈশাখ মাসে কাল বৈশাখী হয়, ব্যাস গল্প শেষ। আর এখন জ্বরও আবার কত নাম হয়। আচ্ছা বলছি বৌমা, ওই পরি পায়খানা এখানে করেছে তো? এনার ওষুধ খেয়ে বললো পায়খানা হবে, হয়েছে তো? হ্যাঁ মা, হেনা তো বলেছিল, কিন্তু কই সারাদিন তো পায়খানার কোনো গল্পই নেই, একবারও তো মেয়ে গেল না বাথরুমে। মারে পাচ্ছে, একটু যাবি, আবার একটু গিয়ে বসবি। না না মাম্মা, আমার তো পাইনি, আমি পেলে তো দৌড়ে চলে যেতাম। পড়ি রে, আর পেটে ব্যথা করছে না তো রে? না কাম্মা, পেটে ব্যথা চলে গিয়েছে, কিন্তু পেটের মধ্যে মনে হচ্ছে কি যেন ঘোরাফেরা করছে। দিদি তোর আটকে গেছে? এ মা, আমারও তো মাঝে মাঝে আটকে যায়, হতেই যায় না। ওরে দুট্টু, তুই তো খুব দুট্টু আছিস ভাই। তুই জানিস আমার কত কষ্ট হচ্ছিল, আর তুই আমাকে এটা নিয়ে হাঁটছিস। আমি কি করবো বল, না হলে আমি তো কত চেষ্টা করলাম, বসে থাকলাম, হলোই না। আর এমন সময় হেনা তো ঘর থেকে বেরিয়ে এলো। ওরে বাবা, তা তোমরা সবাই মিলে বাইরে বসে গল্প জুড়েছো, আর আমাকে ভুলে গেলে? আমাকে একবার ডাকলে না? কি ভালো লাগছে পরিবেশটা, আমার তো খুব ভালো লাগে এরকম। ও মা, এ কি কথা হেনা, তুই একা চলে আসবি, তোকে আবার ডাকতে লাগে? আর আমি গিয়েছিলাম তোর ঘরের সামনে দিয়ে একবার, দেখলাম তুই ব্যস্ত ফোনে। এখন তো তোর আর বিকির আবার মান অভিমানের পালা চলছে, সেই বুঝে আর ডাকলাম না, ডিস্টার্ব করলাম না। আচ্ছা বৌদি ভাই বাদ দাও। এই পরি, তুই কেমন আছিস এখন? শরীরটা ভালো লাগছে? হ্যাঁ হেনামাচি মনি, পেটে ব্যথা তো চলে গিয়েছে, কিন্তু পেটের মধ্যে তো কেমন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে কি যেন একটা আছে ভেতরে। আচ্ছা হেনা, তুই যে বললি ইঞ্জেকশনটা দিলে ওর পায়খানা হবে, তাহলে পেটটা ফাঁকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কই ও তো এখনো পায়খানা করেনি রে? আরে দিদি, সঙ্গে সঙ্গে কাজ হয়? 24 ঘন্টা যেতে দাও, তবে তো দেখবে কালকের মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা ডোনা, চল রে, অনেক রাত হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, শুতে হবে। চল চল, আর বসে থেকে লাভ নেই। কিছুক্ষণের মধ্যেই ইন্দু ঘরে এসে ওয়ার্ড্রপ থেকে মশারিটা তো বের করে ফেললো। ওহ বাবা, সে কখন তো এসেছো? বাবার মেয়ে দুজনে মিলে তো গল্প জুড়েছো, বলি সবই কি আমাকেই করতে হবে? কেন একটু মশারিটা তো টাঙাতে হয়, ওটুকুও কি পারো না? আরে ইন্দু, মশারিটা আবার আমি ভালো করতে পারি না, তুমি এত সুন্দর মশারিটা গোঁজো না, ওই জন্যই তো করিনি। বলো, তোমার আবার পছন্দ হবে না তখন। বাবা বাবা, কি সুন্দর কথা, খুব চালাকি তাই না বলো? আমি আবার মশারি সুন্দর গুজি, মশারির আবার এদিক ওদিক? হাগো, ওই সমস্ত ছুতনা না আমি জানি, তুমি আসলে করবে না সেইটা বলো। আমাকে প্রশংসা করে ভাবছে একদম টুপি খাইয়ে দেবে না, ওসব আমি শুনি না। আমি তোমায় চিনি, এত বছর ধরে ঘর করছি, তুমি যে কত চালাক আমি বুঝে ফেলেছি। আরে মামা, তুমি কেন এখন ঝগড়া করছো বলো তো? আমার ভালো লাগছে না তো, ঘুমোবো তো নাকি? হ্যাঁ মা, আমি বুঝেছি, তোমার বাবাকে বললেই তোমার খুব কষ্ট হয়। ঠিক আছে, নাও শুয়ে পড়ো, আমি টাঙিয়ে দিই। এই যে হয়েছে,
বাবা হলো শান্তি, ওনারা গিয়ে আগে আগে মশারির মধ্যে ঢুকে শুয়ে পড়বে, আর আমাকে দেখো আমি এখনো গিয়ে শুতে পারবো না, সবার শেষে আমায় গিয়ে ঢুকতে হবে, যত কাজ আমার। আর এই বলে ইন্দু তো পরীকে কোলে নিয়ে শুয়ে পড়লো। এই ইন্দু, ইন্দু গো, অয়েল ক্লথ একটা পেতেছো তলায়? ও মলোজা, মেয়ে এত বড় হয়ে গেছে, অয়েল ক্লথ পাততে হবে কোন দুঃখে গো? আরে তোমার মনে নেই না, বললো না ইঞ্জেকশন দেওয়ার পর ওর পেট গুলিয়ে সব হাগু হয়ে যাবে, রাতে যদি ছচ্ছর করে বিছানার মধ্যে সব হাগু করে দেয় তখন কি হবে? এই থামো তো, যত সব কথাবার্তা। মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, ওর অ্যাপেলে ও ঠিক আমাকে ডাকবে রাত্রিবেলা। সে হলেই ভালো, কিন্তু যদি বাই চান্স বিছানা হয়ে যায়, আমি কিন্তু কিছু জানি না, তখন বলবে না নাকশিটকে যে পরি বাবা যাও এটাকে পরিষ্কার করে নিয়ে এসো পুকুর থেকে, আমি কিন্তু কিছু পাবো না। সে তুমি কোন কর্ম কবে করেছো বলো তো? সে আমি জানি না, যা হবে আমাকেই সামলাতে হবে, মেয়েটা তো আমার একার। উফ বাবা, বেশি কথা বলে লাভ নেই, আমি বরং পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বরং। আর এদিকে পরের দিন তো রাত পেরিয়ে ভোর হয়ে গেল, আর এদিকে পরি তো ঘুম ভেঙে উস্কুস উস্কুস করতে লাগলো। আরে পেটটা কেমন মটর দিচ্ছে, পাচ্ছি মনে হচ্ছে তো। না না বাবা, উঠে পড়েছি কিরি, ওরে বাবা রে, পেটের মধ্যে চুল হচ্ছে রে, দৌড়ো পড়ি। এই বলে পরি তো মশারি থেকে বেরিয়ে খাট থেকে নেমে দৌড়তে দৌড়তে বাইরে বেরিয়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, জামা খুলবো কি করে? ওরে বাবা, আমার তো বেরিয়ে গেল মনে হচ্ছে। না না, আমি দৌড়ই, তাড়াতাড়ি বাথরুমে যেতেই হবে। ওরে বাবা রে, এরে বাবা, সব বেরিয়ে গেল রে। এই বলে পরি তো দৌড়ে গিয়ে পায়খানায় বসে পড়ে অনেক পায়খানা করতে শুরু করে দিল। আরে আরে, বুনু দৌড়াতে দৌড়াতে কোথায় গেল? বুনু, এই বুনু, এ মা, চি 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 চি, এই বুনু তুই কি করেছিস রে? আয় আয় আয়, চিচি, মাঝিমণিকে তো বলতে হবে চিকিনি কামাকে ডাকি। এই বলে তুলি তো দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে চলে গেল। ও মাঝিমণি, দরজা খোলো, কামা চিকিনি এসো। ও বাবা, ওরে বাবা রে, কত হাগু ছিল পেটে, যাক জল দিয়ে দিয়েছি। এ মা, এগুলো কি? এ বাবা, চিচি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমার তাই মানে অজান্তেই পেছন দিয়ে আগু হয়ে গিয়েছে। এবার কি করব আমি? মামাম দেখলে তো পিঠে চা তুলে দেবে আমার। না 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 না, কিছু একটা করতে হবে, যাই যাই, মামামকে ডাকতে হবে। এই বলে পরি যেই ঘরের দিকে যেতে যাবে অমনি তো পরির পেটে আবার শুলিয়ে উঠলো। ওরে বাবা, আবার তো টকবক টকবক করছে পেটের মধ্যে, আমার তো মনে হচ্ছে আবার হয়ে যাবে। যা, আবার মনে হচ্ছে বেরিয়ে গেল। এই যাই 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 যাই, চিকেন যাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। পরি তো আবার দৌড়ে গিয়ে পায়খানা করতে বসলো, কিন্তু সারা বাড়ি ঘরের অবস্থা তো যাচ্ছে তাই হয়ে গেল। আরে তুলি ডাকলেও মনে হলো না, কিরে বাজে টকটক গন্ধ বেরোচ্ছে না। আরে কি ব্যাপার, ওই তো পরি। এ বাবা, এইগুলো কি? এ ছি 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 ছি, তো মনে হচ্ছে পায়খানা। তার মানে পরি, হে পরি তুই কি করেছিস রে? হে ভগবান, হেনায়ে কি ইঞ্জেকশন দিলি রে? তুই তো বলেছিলি পায়খানা হবে, কিন্তু ও তো সারা বাড়ি ময় ময় করেছে। না না, দিদিভাইকে ডাকতে হবে। ছি 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 ছি, কি হাল বাড়ির, সারা বাড়িতে ফেলেছে গো। গাম্মা, এদিকে তো আমার বারবার আগু হয়ে যাচ্ছে, আমি তো যেতেই পারছি না ঘরে। মামা, আমাকে কিছু বলো না। জল মেখে গিয়েছে গাম্মা, জল দাও, জল পুড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ পুরি, যাবো তো রে মা, কিন্তু কি করে যাবো রে মা? তুই যা করেছিস আমি কোথা দিয়ে যাই বল দেখি। এই বলে ডোনা তো অনেক কষ্ট করে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে লাগলো পরির কাছে। ছ্যা 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 ছ্যা, পা যেন না লেগে যায়, সাত সকালে চান করতে পারবো না। কি গন্ধ করেছিস পরি, কি করেছিস বলতো? দিদিভাই দেখলে অজ্ঞান হয়ে যাবে পরি, চি 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 চি। আরে তুই আর একটু আগে বেরোতে পারলি না? কি করেছিস? ও গাম্মা, এই তো জল দাও, আমি তো দুটো খুলে দাও। দিচ্ছি দাঁড়া না, গন্ধ যা গন্ধ, তোর কাছে যেতে পারছি না আমি। দাঁড়া জল টিপে দিচ্ছি। এই বলে টোনা এক বালতি জল এনে পরীকে দিল। পরিমাণে জল তো দিলাম, কিন্তু আমি তো চুচু করাতে পারবো না মা, আমার তো বমি চলে আসছে। তোর মামাকে ডেকে দিচ্ছি আমি, তুই এখানে চুপটি করে দাঁড়া, কিন্তু ওদিকে যাস না, পায়ে পায়ে লেগে যাবে। এই বলে টোনা তো আবার ডিং মেরে মেরে পাশ দিয়ে এড়িয়ে যেতে লাগলো। আরেকটু হলেই লেগে যেত গো, মা জি 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 জি, সকাল এসব কি সব দেখালি পরি, এবার যাবো কি করে এইখানটা? ওরে বাবা, যেন না লাগে পায়ে। বাপরে বাপ, না যাই, তাড়াতাড়ি যাই, দিদি ভাইকে ডাকি। ও দিদি ভাই, দরজা খোলো শিগগিরি। আরে দিদি ভাই, তুমি এখনো ঘুমোচ্ছ কি করে? ও দাদা, ও দিদি ভাই, শিগগিরি ওঠো, দেখবে চলো তোমার মেয়ের কি
অবস্থা। ডোনার ডাক শুনে ইন্দু তো লাফ মেরে উঠে বললো খাট থেকে। আরে আরে ডোনা, কি হলো রে? তুই এরকম করে ডাকছিস? আরে দিদি ভাই দেখবে চলো, বাইরে পড়ি কি অবস্থা, সব ছড়াবড়া করেছে। বলছিস কি ডোনা? সর্বনাশ, নিশ্চয়ই মাখামাখি করেছে গো। চল চল চল, যাই যাই। চলো চলো দিদি ভাই তাড়াতাড়ি চলো, দেখবে কি অবস্থা, সারা উঠোন মাখামাখি হয়েছে। কি করবো বলতো ডোনা? দিদি ভাই ওই দেখো তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। হে ভগবান, হে পড়ি, তোকে যে বললাম তুই নড়াচড়া করিস না, বাথরুম থেকে সরবি না, তোকে জল দিয়ে এলাম। ছি 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 ছি, এই ভয়টাই পাচ্ছিলাম। নাও দিদি ভাই, তোমার কাজ আরো বাড়িয়ে দিল। সর্বনাশ, হে ভগবান, ছি 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 ছি, এসব কি রে ডোনা? এ পড়ি তুই কি করেছিস মা? তুই আমায় ডাকলি না একবারও? তুই একা একা উঠে এসে করলি? সে তো এত সারা বাড়ি নিকাতে হবে গো, ছড়া বড়া করেছে। আমি আবার কি করব? কি করে সব পরিষ্কার করব? কি করবো মামা, আমার তো খুব জোর পেয়ে গিয়েছিল, তখন আর তোমাকে ডাকাডাকির সময় ছিল না। মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে আগু করবো, দৌড় মারলাম, এদিকে যে কখন পেছনটা লিক হয়ে বেরিয়ে গিয়েছে আমি তো বুঝতে পারিনি গো মামা। আবার আগু করে যখন উঠে আসছি দেখলাম আবার আগু হয়ে গেল, আবার পেটের মধ্যে গুড়গুড় করে দৌড়ে গেলাম। আবার কাম্মাকে জল দিতে বললাম, কাম্মা তো জল দিল, আমি তো চুচু করেই উঠে আসছিলাম, কিন্তু সব হয়ে গেল। এতক্ষণ তো জামাই ছিল না, এবার তো প্যান্টেও হয়ে গেল। খুব ভালো করেছো মা, তুমি আমার সকাল সকাল খুব কাজ কমিয়ে দিয়েছো। আমার হয়ে গেল আজকে। এটো না, আজ কি করবো বলতো? এইসব করে রান্না করলেও তো হবে না, কখন ভাত বসাবো, কখন ঝাড় দেবো, কি করবো? উঠোনটাও তো আবার নিকোতে হবে। এ দাঁড়া, চুপ করে যাই থাক, নড়বি না। আম্মা বলেছিল তোকে বাথরুম থেকে না বেরোতে, পয়তারা করে কে বলেছিল বেরিয়ে আসতে? হ্যাঁ, জানিস না এরকম হচ্ছে যখন? এটুকু বুদ্ধি নেই? দাঁড়া, তোর বাবাকে ডাকি। আরে দিদি ভাই, দাদা ভাইকে ডেকেই বা কি হবে? তুমি তো জানোই দাদা ভাই পারে, বলো তো এসব। আরে কি করা যাবে, বাচ্চা মেয়ে এখন হয়ে গেছে, অসুবিধা তো হচ্ছে আমারও। শোনো না, বলছি আমি এক কাজ করি, বরঞ্চ কল টিপে টিপে জল দিতে থাকি, আর তুমি ঝাঁটা নিয়ে ঝাঁটাতে থাকো। এগুলো তুলে পরিষ্কার করা যাবে না, এগুলো ভালো করে জল দিয়ে দিয়ে ধাইয়ে ধাইয়ে সরাতে হবে। হ্যাঁ ডোনা, ঠিকই বলেছিস, কি আর করবো, সব আমার কপাল, বুঝলি? চল লেগে পড়ি, এই করি সারাদিন। এই তোর হয়েছে? যদি আরো পাই তাহলে করে নে একবারে, আমি কিন্তু বারবার পরিষ্কার করতে পারবো না। আর পাবে রে? না না মামা, আর মনে হয় না পেট থেকে কিছু বেরোবে, যা ছিল সব শেষ। দেখি হাতটা ধর, চল পুকুর পাড়ে চল। কি আর করবো, এখন তোকে আপাত মস্তক ধোলাই করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পরি তো পায়খানা করে সারা বাড়ি ভরিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু ঝাঁটা বালতি নিয়ে লেগে পড়েছে। ডোনা তো খুব খারাপ অবস্থা, নাকে হাত দিয়ে গন্ধে থাকতে পারছে না। তো যাই হোক, এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের ভিডিও ডাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।